আমাদের জন্ম দিয়ে যদি আমাদের বাবা মা আমাদেরকে ছেড়ে দেয়, তাহলে সেই বাবা মা দুনিয়াতে সর্বনিকৃষ্ট বাবা মা। তার মা উন্নতি চলে গিয়েছে, বাবা আরেকটি বিয়ে করেছে। সেই সৎ মায়ের অত্যাচারে, স্বাস্থ্য ভাইদের অত্যাচারে আজকে ঢাকার কমলাপুরে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে বাসে। তারপর থেকে আপনারা দেখেন তার পায়ের কি অবস্থা। এই কমলাপুরে, এই ব্যস্ত নগরীতে তার আত্মীয় স্বজন বলতে কেউ নেই। পরিবারের অত্যাচারে আজকে সে ঢাকায় ফুটপাতে, কমলাপুরের ফুটপাতে শুয়ে বসে আছে, ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছে। দাঁড়াইতে পারে না, হাঁটতে পারে না, কত নৃশংস জীবন আজকে সে অতিবাহিত করছে। আমরা ফাহিমের সাথে কথা বলবো। ফাহিম, তুমি এই যে কমলাপুরে আসছো, কিভাবে আসছো, কেন আসছো, আমাদেরকে বলো তো। আমি আছি ট্রেনে আইছি। ট্রেনে আসছো? কিভাবে আসছো? ট্রেনে উঠতে দিয়েছে? দিছে, আমি সাদা বই আইছি, অনেক কষ্ট থেকে আমার সবাই মারছে আমার। ট্রেনের মধ্যে মারছে? হ্যাঁ। তারপরে তুমি ঢাকায় চলে আসছো? হ্যাঁ। এই ঢাকা কেন চলে আসছো? আইসি হচ্ছে যে আমার আব্বু কইছে কি, তুই কোনোদিন আমার পরিচয় দিবি না, তোর আমি চিনি না, এটা আমার কইছে। দর্শক শুনেন, একজন জন্মদাতা পিতা যখন একটা অবুঝ সন্তানকে বলে তুই কখনো আমারে পরিচয় দিবে না, মানে পাথর থেকেও ওজনই একটা কথা যে জন্মদাতা পিতা অবুঝ সন্তানকে বলে যে আমার পরিচয় দিবে না। আচ্ছা, তাহলে তোমার মা গেল কোথায়? আমার মা সে বিয়ে করছে না, আমার আর পরিচয় দেন না, কইছে তোর আমি চিনি না। মানে হচ্ছে মা এক প্রান্তে, বাবা আরেক প্রান্তে, তাও আবার সংসার নিয়ে দুজনে দুজনের মতো করে। কিন্তু এই অবুঝ সন্তান আজকে পথ শিশু হয়ে গিয়েছে, আজকে তার কোনো পরিচয় নেই। আচ্ছা, এই যে তুমি, আমরা দেখতে পাচ্ছি তোমার পায়ে ক্ষত এবং এই যে এইখানে ক্ষত, কারণটা কি বলো তো? এই যে বাসে অ্যাক্সিডেন্ট করছি। বাসে অ্যাক্সিডেন্ট হয়েছে, পরে কিভাবে চিকিৎসাটা নিচ্ছ? বলেছে আমি অনেক কষ্ট করে কাঁদতে কাঁদতে হাসপাতালে দিয়ে গেছি। হাসপাতালে কে নিছে তোমারে? আমি নিজে গেছি। নিজে গেছো? ওখানে কে চিকিৎসা দিয়েছে? আমি নিজে দেখেছি, ডাক্তার আমার আমি অ্যাক্সিডেন্ট করছি, আমার তো ব্যান্ডেজ করে দেন। আচ্ছা, এরপরে ওনারা ব্যান্ডেজ করে দিয়েছে। এখন এখন কি অবস্থা? আমরা দেখতে পাচ্ছি তোমার শরীরে এখনো ক্ষত, তুমি হাঁটতে খুঁয়ে হাঁটছো। এই জায়গাতে প্রচুর ব্যথা, এই জায়গা অনেক ব্যথা, এই জায়গা ফুল লাগিছে। দর্শক দেখেন, এই যে এইখানে ক্ষত, এখানে ক্ষত, বাম পা ব্যথা, হাত ব্যথা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এখনো সেলাই। এই যে আমার হাতে সুতো দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এখনো সুতো। অর্থাৎ তার মা বাবা দুনিয়াতে বেঁচে থাকতেও দুনিয়াতে তারা নেই, কারণ তাদের সন্তান, আদরের সন্তান আজকে রেলওয়ে স্টেশনের ফুটপাতে এভাবে অসহায় জীবনযাপন করছে, অসুস্থতায় কাতরাচ্ছে, চিকিৎসা করানোর মতো কেউ নেই, ওষুধ দেওয়ার মতো কেউ নেই। তুমি এখন কিভাবে খাচ্ছ? খাইতেছি, তাপ আছে, যা খাইতেছে এটাই খাইতেছি। সবাই যা দেয় তাই খাচ্ছ? অর্থাৎ যে যখন যা কিছু দেয়, তার রিজিকে যা কিছু আছে এগুলাই খাচ্ছে। তার স্পেসিফিক যে 3 বেলা ভাত খেতে পারবে, ওষুধ খেতে পারবে, এমন কোনো সুব্যবস্থা নাই। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আমরা এই ফাহিমের মতো অনেক ফাহিম আছে যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে থাকা সত্ত্বেও তারা পরিচয় দিচ্ছে না সন্তানকে। জন্ম দেওয়ার সময়